বিএনপির মনোনয়ন বঞ্চিত নেতা যোগ দিলেন গণ অধিকার পরিষদে এবং যোগ দিয়েই তিনি গণ অধিকার পরিষদ থেকে ট্রাক প্রতীক নিয়ে নির্বাচন করবেন। তো বন্ধুরা, আমি নিউজটি সম্পূর্ণ পরে শোনাচ্ছি। বিএনপির দলীয় মনোনয়ন বঞ্চিত হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মোহাম্মদ হাসানুল ইসলাম রাজা যোগ দিয়েছেন গণ অধিকার পরিষদে। এরপরই দলটি তাকে মনোনয়ন দেয়। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা ৩ আসন থেকে ট্রাক প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি। দলীয় সূত্র জানায়, ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর রাজা বিএনপি ধানের শীষের পক্ষে মাঠে নেমে ব্যাপক গণসংযোগ ও প্রচারণা চালান। একই সঙ্গে তিনি এলাকায় ঘুষ, দুর্নীতি, অনিয়ম, সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলদারিত্বের বিরুদ্ধে প্রকাশ্য অবস্থান নেন, যা স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার জন্ম দেয়। সোমবার ২২শে ডিসেম্বর রাত ৯টার দিকে ঢাকার গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন রাজা। এ সময় গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নূর, কেন্দ্রীয় মুখপাত্র ফারুক হাসান সহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। গণ অধিকার পরিষদ জিওপির চাটমোহর উপজেলা কমিটির সাবেক সভাপতি শাহানুর রহমান ছাদ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন। বলেন, পাবনা ৩ আসন চাটমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুর থেকে ট্রাক প্রতীক নিয়ে সংসদ সদস্য প্রার্থী হিসাবে নির্বাচন লড়বেন মোহাম্মদ হাসানুল ইসলাম রাজা। তো গণ অধিকার পরিষদের জোয়ার শুরু হয়ে গেছে। আপনারা সকলে দোয়া করবেন।